বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকের যে আমার ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড কিভাবে সেট আপ করবেন। একটি ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড অনেক একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে কিওয়ার্ড না থাকলে আপনার চ্যানেলটি সার্চ করলে পাওয়া যাবে না এবং কোনো ভিডিও আপলোড করলে পাওয়া যাবে না। চ্যানেলটির র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কিওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি কিওয়ার্ডটা সেট আপ না করেন তাহলে আপনার চ্যানেলটিও র্যাঙ্ক করবে না, আপনার ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটটাও আপনার কখনোই র্যাঙ্ক হবে না। তো আমি আপনাদেরকে এই চ্যানেলের কিওয়ার্ড কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখাবো। তার আগে আমার একটা কথা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলবে। অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্রিয় ভিউয়ার্স, যদি নতুন নতুন ভিডিও পাওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই আমি আপনাদেরকে কিভাবে চ্যানেলের কিওয়ার্ড সেট আপ করতে হয় সেটা আমি আমার কম্পিউটার ডেস্কটপ থেকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তো আমার কম্পিউটারের ডেস্কটপের ডিসপ্লেতে আমি যাই এবং সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার চ্যানেলের একটি ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড সেট আপ করবেন, যে কিওয়ার্ড সেট আপে আপনার চ্যানেলটি র্যাঙ্কিং করবে এবং আপনার ভিডিওটি সার্চ দেওয়ার সাথে সাথে ভাবে পাওয়া যাবে এবং আপনার চ্যানেলটি সার্চ করার সাথে সাথে পাওয়া যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটটি আপনার চ্যানেলটি র্যাঙ্কিং করবে। তো চলেন আমি আমার কম্পিউটারের ডেস্কটপ অন করি। তো ভিউয়ার্স, আমি আমার কম্পিউটারের ডিসপ্লেতে চলে আসছি, স্ক্রিনে চলে আসছি। এখানে আপনাদেরকে আমি দেখাবো আপনাদের ইউটিউব চ্যানেলে বা আমারই ইউটিউব চ্যানেলে কিভাবে তার র্যাঙ্কিং করানো যায় কিওয়ার্ডের মাধ্যমে। একটি ইউটিউব চ্যানেলের বা একটি ভিডিওর, আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিডিও থেকে থাকে সেই ভিডিওর কিভাবে র্যাঙ্কিং হবে কিওয়ার্ডের মাধ্যমে। আর আরেকটি কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল বা ভিডিওর যদি কিওয়ার্ড আপনি সেট আপ না করেন কখনোই আপনার ভিডিওটি এবং আপনার চ্যানেলটি র্যাঙ্কে উঠবে না এবং কোনো সার্চে আপনার ভিডিওটিও পাওয়া যাবে না, আপনার চ্যানেলটিকেও খুঁজে পাওয়া যাবে না। তো আমি আমার কম্পিউটার ডেস্কটপের ভিতরে আমার একটি ব্রাউজিং আমি ওপেন করে রাখছি। এই যে আমার ব্রাউজিং, সেই ব্রাউজিংয়ের মধ্যে আমার চ্যানেলটা আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি চ্যানেল খুলে রাখছি। তো আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে চায় সেটা যদি দেখতে চান তো আমার এই চ্যানেলের ভিতরে সে জিমেল খোলার সঠিক একটি পদ্ধতি দেওয়া আছে, তা আপনারা এটা দেখে নেবেন। তা আমার এই যে আমার চ্যানেলের আইকন, এখানে আমি ক্লিক করব, করার পর আমি যাব হচ্ছে আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেল, এবং এখানে আসবো কাস্টমাইজ চ্যানেল। আমি আমার কাস্টমার চ্যানেলে আসব, আসার পর এখানে চলে হলে ড্যাশবোর্ড, অর্থাৎ ইউটিউবের যে স্টুডিও আছে যেখান থেকে ইউটিউবের স্টুডিও থেকে একটি চ্যানেলের সব কিছু দেখা যায়, সেখানে আসার পর এখানে সেই ড্যাশবোর্ডে আসবো। আসার পর এখানে এই যে সেটিং বাটনটা আছে বাম পাশে, এই সেটিংয়ে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে জেনারেল যেভাবে আছে সেভাবে থাকবে। এই যে চ্যানেল, এই চ্যানেলে আমরা এটাকে ক্লিক করব। চ্যানেলে এটা ক্লিক করার পর এখানে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দেব। যেহেতু আমাদের এটা চ্যানেলটা হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তা আমি আমার এখানে বাংলাদেশ সেট আপ করে দেবো। যদি বাংলাদেশ থাকে বাংলাদেশ সেট আপ করে দেব। এই হচ্ছে বাংলাদেশ, যদি থাকে তা আমরা বাংলাদেশ সেট আপ করে দেব। আর যদি বাংলাদেশ না থাকে তাহলে অন্য আমরা ইউএসএ বা এরকম একটা করে দেবো। আর এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আপনি দিলে পরে আপনার চ্যানেলটি সার্চ করলেই পাওয়া যাবে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে আনলিমিটেড টিস। তো আমি এখানে আমার একটি নোটপ্যাডে লিখে রাখছি
কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দেবো। তো আমার নোটপ্যাড থেকে আমরা এটা কপি করব। প্রথম হচ্ছে আমার চ্যানেলের নাম, এই চ্যানেলের নাম, তা আমি এখানে কপি করে এটাকে বসিয়ে দেব। দ্বিতীয় হচ্ছে ইউটিউবের একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা খুব জনপ্রিয় বা এই কিওয়ার্ডটাও আপনাকে অনেক সাহায্য করবে। তৃতীয় হচ্ছে আপনার যে চ্যানেলটা যে পর্যায়ে চালু করবেন, তো যে বিষয়ে চালু করবেন সেই বিষয়গুলোর কয়েকটা কিওয়ার্ড। তো এখানে আমি আমার চ্যানেলের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলোর কিওয়ার্ড আমি দিছি 3টা, যেরকম রিভিউ, টিপস, আরও এই ধরনের যতগুলো আপনার কিওয়ার্ড আছে আপনি দিতে পারবেন। তো আমি এখান থেকে রিভিউটা আমি এখানে দিয়ে দেব, টিস এটাও আমি দিয়ে দেব, এবং টিপস এটাও আমি এখানে দিয়ে দেবো। তো এখানে আমার এই চ্যানেলের কিওয়ার্ডটা তৈরি করা হলে এখানে আমি সেভ দিয়ে দেব। এখন যদি আমার এই চ্যানেলটাকে সার্চ করা হয় কোনো ইউটিউব চ্যানেল থেকে, তাহলে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাব। যদি আমি এখন সার্চ করি, যদি ইউটিউবে সার্চ করি, দেখেন অনেকগুলাই চলে আসছে, সেই সাথে আমারটাও চলে আসছে। যে কোনো ভিডিও আমার এখানে নাই, এখনও আমার চ্যানেলে কোনো ভিডিও নাই, যার কারণে আমার চ্যানেলটা এখনও পাচ্ছি না। তবে আমার এই চ্যানেলটার ইউআরএল দিয়ে সার্চ দিলে আমি এখন পেয়ে যাব। আস্তে আস্তে আমার চ্যানেলের যে কিওয়ার্ডটা দিছি সেই কিওয়ার্ডটা এখন সেই কিওয়ার্ডটার মাধ্যমে আমি আমার চ্যানেলটা পাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যে কিওয়ার্ডগুলো দিছি সেই কিওয়ার্ডগুলো আমার চ্যানেলের ডিফল্ট অর্থাৎ আপলোড এখানে দিয়ে দিতে হবে। যেরকম এই যে টাইটেলের হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে, এখানে আমার এটা দিয়ে দিতে হবে। যেরকম আমার চ্যানেলের কিওয়ার্ড হচ্ছে এটা, হ্যাশট্যাগ ব্যবহার করে দিয়ে দিতে হবে। এই যে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, এই হ্যাশট্যাগ। তারপরে আবার আমি এখানে ইউটিউব দেবো, ইউটিউব দেওয়ার পর এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো। আপনি ডিসক্রিপশনে যেটাই লেখেন না কেন, কিন্তু এখানে এটা হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলটাকে আপনি ইস্যু করে দেবেন, তাহলে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং হবে এবং দ্রুত গতিতে আপনার চ্যানেলটা সার্চ দেওয়ার সাথে সাথে পাওয়া যাবে। আর বাকিগুলো আপনার না দিলেও হবে, যে রিভিউ, তারপরে টিপস, এই তিনোটার একটাও না দিলেও হবে। কিন্তু আপনার চ্যানেল এবং চ্যানেলের সাথে আপনার যেটার আছে, অর্থাৎ ইউটিউবের যে সম্পর্কটা আছে, সেই ইউটিউবটাও আপনি একটি হ্যাশট্যাগ দিয়ে দিলে পরে আপনার চ্যানেলটাও সেখানে আরও বেশি র্যাঙ্ক করবে। এভাবে আপনি আপনারা আপনাদের চ্যানেলকে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এই দুইটি জায়গায় কিওয়ার্ডের অনেক প্রয়োজনীয়তা। যে দুইটি জায়গায় আপনি কিওয়ার্ড যদি না দেন, একটি হচ্ছে আপলোড ডিফল্ট, এখানে আপনি কিওয়ার্ডটা দিবেন, অর্থাৎ কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, সেই ভিডিও আপলোডের সাথে সাথে এই কিওয়ার্ডগুলো অটোমেটিক সেট আপ থাকবে। আর ডিসক্রিপশনে আপনি যাই লেখেন না কেন, যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন সেই বিষয়টা লিখলে তার নিচে এই কিওয়ার্ডগুলো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি কেমন লাগে কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং যদি নতুন কোনো ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে কারো, ঠিক আছে, দেখবেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।